হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে হচ্ছে আমাদের বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠান, মানে আমাদের তো দাদু মারা গেছে, তো তারই আজকে হচ্ছে শ্রাদ্ধের অনুষ্ঠান। তো আজকে কিন্তু অনেক লোকের আয়োজন আমাদের বাড়িতে রয়েছে, তাই সকাল সকাল কিন্তু মাছ ঠাছ সমস্ত কিছু নিয়ে আসা হয়ে গেছে। আর আগের দিন তো বাজার মানে সবজি বাজার সেগুলো সব করে রেখেছিল, শুধু মাছটা তো দিনের দিনই আনতে হয়, তাই না? তাই সেটা দিনের দিন সকালবেলা নিয়ে এসেছে। তো বন্ধুরা, স্নান টান করে আমি কিন্তু রেডি হয়ে গেলাম। এখনও খাওয়া দাওয়া হয়নি, এই ওপরে যাবো এবার খেতে। স্নান টান করে এই যে মাথাটা তো আছড়ে সিঁদুর পরে নিয়েছি, আর একটু শাখা ঠাকাগুলো পরলাম, ঠিক আছে? আর ব্যাস এইটুকুই। আর এই হচ্ছে এই যে এই শাড়িটা পরেছি আমি। তো ওপরে এক এক করে সবাই খাচ্ছে, এবার আমিও যাবো ওপরে খাওয়া দাওয়া করতে। আর রান্নাবান্না আমাদের অর্ধেক হয়েই গেছে, মানে অনুষ্ঠানের রান্নাবান্না অর্ধেক হয়ে গেছে। তো এখন কটা বাজে? পুরো 11টা 5 বাজে। তো খিদেও সেরকম পাইনি, সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়েছিলাম, সেজন্য খিদেটা মরে গেছে, খিদেটা আর পাচ্ছে না। তো যাই হোক, চলো তাও ওপরে গিয়ে এখন খেয়ে নেবো, কারণ এখনই সবাই খাচ্ছে সকালের খাওয়া দাওয়া, একটু পরে তো আবার লোকজন আসা শুরু হয়ে যাবে, তো সেই জন্য আর কি খেয়ে নিতে হবে খিদে না পেলেও। তো চলো দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আত্মীয় স্বজন অনেক সবাই চলে এসেছে আমাদের বাড়িতে, এখনও অনেক সবাই আসবে, অনেক লোকের নেমন্তন্ন আমাদের বাড়িতে আজকে, তো সবাই আসবে। তো চলো দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে একটু একটু করে ভিডিও শেয়ার করব। আর আমাদের না প্রচুর আত্মীয় স্বজন, তো দুদিন আগে থেকেই আমাদের বাড়িতে অনেক আত্মীয় রয়েছে। আর গতকাল আমার বাপের বাড়ি থেকেও সবাই এসেছে, মানে আমার বাপের বাড়ির সবাই, আমার পিসিরা সবাই এসেছে। তো এখন মানে সবাই মিলে বাড়িতে একদম অনেক লোকজন রয়েছে। আর আজকে যেহেতু অনুষ্ঠান, দুপুরের পর থেকে প্রচুর লোক আসবে। তো আজকে সকালবেলা কী কী খাবার দিয়ে মানে সকালে ব্রেকফাস্টটা করছি তোমাদের সেটা দেখাই। হচ্ছে মাছের তেল ভাজা, তার সাথে ডাল, আর একটা হচ্ছে ডাটা দিয়ে ঘ্যাট টাইপের করা, তো মানে সমস্ত সবজি দিয়ে আর কি, লাল ডাঁটা দিয়ে এসব দিয়ে আর কি, সব সবজি দিয়ে একটা ঘ্যাট করা। তো ওইগুলো দিয়ে তো সকালবেলা খেয়ে নিলাম। আর অনুষ্ঠান বাড়ির কিন্তু সকালের খাবারটা মাছের তেল থাকবেই তার মধ্যে, তাই না বলো? আর শ্রাদ্ধে আজকে কিন্তু পিঠে করতে হয়, তো সবাইকে তো পিঠে খাওয়াতে হয় প্যান্ডেলের মধ্যেই, মানে সবাই যখন খেতে বসবে তখন পাতে পাতে সবাইকেই পিঠে দিতে হয়। তো সেই পিঠেগুলো আমার ঠাম্মা বানাচ্ছে এখন রান্নাঘরে। আর ওপরের যেটা আমাদের বড় ঘর, তো সেই বড় ঘরেই হচ্ছে রান্না, মানে অনুষ্ঠানের রান্না। আর পিঠেটা যেহেতু বানাতেই হয়, সেই জন্য আমার ঠাম্মা আমাদের নিচে রান্নাঘরে বানাচ্ছে। এদিকে দাদুর ছবিটা এখানে ঠিক করে রেখে মালা পরিয়ে দাদুর সামনে একটু মিষ্টি জল দিয়ে তারপরে সবাই মিলে একটু প্রণাম করে নিলাম, আমিও এদিকে প্রণাম করে নিলাম। তারপরে আসলাম আমি, আমার মা আর আমার পিসি মিলে একটু বাজারে। এই বাজারে একটু দরকার ছিল, মানে একটু দরকার বলতে দু একটা জিনিস কেনার ছিল টুকিটাকি, ওই চুড়ি ঠুড়ি এসব আর কি। আমরা একটা কসমেটিক্সের দোকানে গেছিলাম, তো এগুলোই কেনার ছিল, টিপ, চুড়ি, সিঁদুর, এইগুলো কেনার দরকার ছিল, তো সেই জন্য গেছিলাম। আর বিশেষ করে আমি পলা কিনতে গেছিলাম। পলা হচ্ছে প্লাস্টিকের যে পলাগুলো আমরা ধরো পরে থাকি সবসময়, লাল পলা, তো ওই পলাগুলো তো ধরো ফেলে দিতে হয়, যেহেতু আমরা ওষুধ পালন করলাম এই কদিন, সেই জন্য আমরা তো ওই প্লাস্টিকের পলাটা ফেলে দিলাম, ফেলে দিয়ে আবার নতুন পলা পরবো বলে তাই গেছিলাম বাজারে। আর আজকে দুপুরের মেনুতে কি কি আছে চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। সবার প্রথমে হচ্ছে লাল শাক ভাজা, তারপরে হচ্ছে শুক্তো, তারপরে মাছের মাথা দিয়ে ডাল, আলুর চিপস, তারপরে পটল চিংড়ি, তারপরে হচ্ছে রুই মাছ, তারপরে চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা আর হজমলা। এই হচ্ছে আজকের আমাদের মেনু। তো এইগুলো তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিলাম। আর সাথে রয়েছে সবার প্রথমে লেবু, সেটা দেখাতে ভুলে গেছিলাম, তাই সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন কিন্তু সবে ফার্স্ট ব্যাচটা বসছে, মানে এখন সবে শুরু হচ্ছে। আর ফার্স্ট ব্যাচ বসার আগে কিন্তু এরকম ধরো শ্রাদ্ধের প্যান্ডেলে কিন্তু এরকম একটু ধূপধুনো দেখাতে হয়, সেই জন্য মা ধূপকাঠি আর হচ্ছে প্রদীপ জ্বালিয়ে এসে একটু প্রণাম করে নিল। আর পুরো প্যান্ডেলটা এরকম নিয়ে একটু ধূপটা নিয়ে একটু ঘুরতে হয়, সেই জন্য একটু মা একটু প্যান্ডেলের চারিপাশটা একটু হেঁটে চলে আসলো আর কি, ঘুরে চলে আসলো। তো এরকম নাকি করতে হয়, এটাই রিচুয়ালস, তো সেই জন্য মাও এটা করে নিল। আর এখনও কিন্তু কাউকে খাবার দেওয়া হয়নি, এটা হবে তারপরেই কিন্তু খাবার দেওয়া স্টার্ট হবে, সেই কারণেই কিন্তু সবাইকে বসিয়ে রাখা হয়েছে, এখনও খাওয়া দেওয়া স্টার্ট করা হয়নি।
আর আমাদের যে কতবার আজকে ওপরে উঠতে হয়েছে আর নামতে হয়েছে সেটা শুধু আমরা বাড়ির লোকগুলোই জানি। কারণ ধরো এটা আনতে হচ্ছে, ওটা আনতে হচ্ছে, বারবার শুধু নিচে যাচ্ছি আর ওপরে আসছি, নিচে যাচ্ছি আর ওপরে আসছি, এই একটা সমস্যা। একতলার ওপরে হলে কোনো অতটাও কষ্ট হয় না, যেহেতু 2 তলার ওপরে উঠতে হচ্ছে সেই জন্য একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে। নামতে কোনো কষ্ট নেই, সিঁড়ি উঠতে গেলেই তখন তো বেশি একটু কষ্ট হয়ে যায়, সেটা সবার কাছে, শুধু আমার কাছে না। তো এই দেখো আমি ওই যে কতবার যে নেমেছি আর উঠেছি তার কোনো ঠিক ঠিকানা নেই, বুঝতেই পারছো। তারপরে এই যে খেতে বসলাম এখন, আর এখন জানো কটা বাজে, সন্ধে হতেই গেল। সন্ধ্যের সময় খাচ্ছি দুপুরের খাওয়া দাওয়া, সকালবেলা সে অল্প কটা ভাত খেয়েছিলাম, তারপর এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যাবেলা খেতে বসেছি। আর বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর তোমাদের দাদাভাই বাকি ছিলাম সবার লাস্টে। আমরা দুজন বসে বসে খেলাম, মানে ক্যাটারিংয়ের লোকও ধরতে গেলে ধরো আমাদেরকে দিয়ে লাস্ট শেষ করেছে আর কি, আমাদের দুজনকে লাস্ট দিয়ে শেষ করেছে ক্যাটারিং, তারপরে বাড়ি চলে গেল। ক্যাটারিং ধরো ওরাই আর কতক্ষণ থাকবে, তাই না, সেজন্য আমরা লাস্ট ছিলাম, তাই আমাদেরকে দিয়ে দিল। তোমাদেরকে তো ঘড়িতেও দেখিয়ে দিই এখন কটা বাজে, 6টা, মানে 6টা বাজতে এখনো 5 মিনিট বাকি আছে, তো 6টায় ধরলাম। সন্ধে তো হয়েই গেছে, তো সেই কারণে আর কি দুপুরে খাওয়া দাওয়াটা সন্ধেবেলায় হলো। এটা তো হবেই বলো, অনুষ্ঠান বাড়িতে, তাই না, এটা হবেই, কিছু করার নেই। সবাই খেয়ে তবেই তো আমরা বাড়ির মানুষগুলো খাবো। আর এখন আমরা খেয়ে দিয়ে নিচে চলে গেছিলাম। তোমাদের দাদাভাইকে এখানে বলা হয়েছিল তুমি এখানে বসে থাকবে, খাবার দাবারগুলো পাহারা দেবে, কারণ উপরে একজনকে থাকতেই হবে, নইলে বিড়াল ঠেড়াল এসে যদি একবার খাবার দাবারে মুখ দিয়ে দেয় তাহলে তো হয়েই গেল। তো সেই জন্য এখানে হচ্ছে তোমাদের দাদাভাই বসে রয়েছে একা একা, তাই আমি ভাবলাম যে যাই ওর কাছে, একা একা বসেই রয়েছে, সেই জন্য আমি এসে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। ও বুঝতেই পারছে না, কারণ ওখানে বসে বসে ফোন কাটছিল, ফোনের দিকেই মন ছিল, বুঝতেই পারছে না যে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি। তো তারপরে আর কি এখন হয়ে গেছে অনেকটা রাত্রি, সবাই মিলে বসেই ছিলাম, তো ভাবলাম যে কি কি গিফট পাওয়া হয়েছে সেইগুলোই একটু দেখে নিই এক এক করে সবাই মিলে। তো এখানে তো ধরো অনেক শাড়ি পাওয়া হয়েছে, তো সেই শাড়িগুলোই, সমস্ত শাড়িগুলো বার করে আমরা সবাই মিলে দেখছিলাম যে কি কি শাড়ি পাওয়া হয়েছে। তো ম্যাক্সিমাম শাড়ি সবই, মানে ম্যাক্সিমাম কি সবই ছাপার শাড়ি, আর শ্রাদ্ধের অনুষ্ঠানে তো ধরো ছাপার শাড়িই পাওয়া যায়। আর একটা গেঞ্জি পাওয়া গেছিলো আর একটা জামা, মানে ছেলেদের মধ্যে ধরতে গেলে একটা গেঞ্জি আর একটা জামা, বাদ বাকি সব শাড়ি পাওয়া গেছিলো। আর আমরা যে কটা শাড়ি পেয়েছিলাম সেই শাড়ি সব, মানে ধরতে গেলে সবই আমরা সবাইকে দিয়ে দিয়েছি, মানে ধরো যত আত্মীয় স্বজন আমাদের এসেছিল সবাইকে একটা একটা করে শাড়ি দিয়েছি। তো বন্ধুরা, আমরা কালকে আর রাত্রিবেলা ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ ধরো অনেক লোকজন ছিল, সেরকমভাবে ভিডিও করতে পারিনি, আর ভীষণ ব্যস্ততার মধ্যে কালকে দিনটা গেছে, সেজন্য ভিডিওটা করতে পারিনি। পরের দিন সকালবেলা উঠে ভাবলাম এখনই ভিডিওটা শেষ করি। আর এখন আপাতত অর্ধেক আত্মীয় চলে গেছে আর অর্ধেক আত্মীয় রয়েছে বাড়িতে, এখন আবার রান্না বান্না হবে সকালবেলা। তো যাই হোক, চলো আমি আজকে ভিডিওটা আর বেশি কন্টিনিউ করলাম না, এই ভিডিওটা ছোট হলো জানি, তবুও এখনই ভিডিওটা শেষ করলাম। নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।